যে ব্যক্তি এই গাছের শেকড় ধারণ করবেন সে রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে, ভিখারিও হয়ে যেতে পারে কোটিপতি। এত পরিমাণ অর্থ আসবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত অর্থ, এত সুখ সমৃদ্ধি, মান সম্মান কোথায় এতদিন লুকিয়েছিল। বন্ধুরা, এই তথ্য কিন্তু প্রচণ্ড গুপ্ত একটি গ্রন্থে পাওয়া গিয়েছে। এই তথ্য রাবণ সংহিতা থেকে পাওয়া গিয়েছে। ইয়েস বন্ধুরা, রাবণ সংহিতা। আপনারা রাবণের নাম শুনে অনেকে হয়তো ঘেন্না করবেন যে রাবণ ও তো রাক্ষস ছিল, কিন্তু বন্ধুরা রাবণের যেমন একটি রূপ ছিল যে তিনি রাক্ষস ছিলেন, তার পাশাপাশি ওনার আরও একটি রূপ ছিল। রাবণ কিন্তু এমন একজন তান্ত্রিক ছিলেন, তিনি কিন্তু তার তন্ত্র বলে সমস্ত গ্রহদেরকে নিজের বশে করে রেখেছিলেন। তন্ত্র বলে তিনি কিন্তু স্বয়ং শিবের কাছ থেকে বর পেয়েছিলেন। তো রাবণের তন্ত্র বিষয়ে যে অভিজ্ঞতা, সেই তন্ত্র বিষয়ে সমস্ত অভিজ্ঞতা কিন্তু তিনি রাবণ সংহিতাতে লিপিবদ্ধ করে রেখেছেন। সেই রাবণ সংহিতা থেকে একটি প্রচণ্ড চমৎকার এবং শক্তিশালী টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই টোটকাতে একটি চমৎকার শেকড়ের কথা আমি বলবো। এই শেকড়কে ধারণ করার বিধি রাবণ সংহিতাতে যেভাবে বলা আছে সেইভাবে আপনি ধারণ করলে রাতারাতি কোটিপতি হওয়ার যোগ তৈরি হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনারা অনেকে শুনে বলবেন যে রাতারাতি কোটিপতি হওয়ার যোগ, এটা কি সম্ভব? বন্ধুরা, টাকা আপনার কাছে আসবে এরকম ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে আপনি যে কাজটা করছেন সেই কাজেই অপার অপরচুনিটি চলে আসবে। তো বন্ধুরা, রাবণের বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে রামায়ণে রাবণ ছিলেন একজন শত্রু, রামের শত্রু, রাক্ষস ছিলেন যিনি সীতাকে হরণ করেছিলেন, যিনি কিন্তু রাক্ষস কুলের কলঙ্ক। এইভাবে অনেক কিছু প্রচলিত আছে। কিন্তু এই রাবণের শক্তি, এই রাবণের তন্ত্রবিদ্যা, এই রাবণ কিন্তু তন্ত্রবিদ্যায় প্রচণ্ড পারদর্শী ছিলেন, তন্ত্রশাস্ত্রজ্ঞ ছিলেন, জ্যোতিষশাস্ত্রজ্ঞ ছিলেন, এবং তিনি কিন্তু বেদ পুরাণ বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করতেন। বিভিন্ন ধার্মিক বিষয়ে তার কিন্তু অভিজ্ঞতা ছিল, কারণ রাক্ষস ব্রাহ্মণ রাক্ষস কুলে রাবণের জন্ম হয়েছিল। সুতরাং রাবণ ছিলেন ব্রহ্ম রাক্ষস বলতে পারেন। সুতরাং রাবণকে কিন্তু সাধারণ হিসাবে মনে করবেন না। রাবণ ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি, রাবণ ছিলেন একজন অভিজ্ঞ ব্যক্তি, তন্ত্রশাস্ত্রে পারদর্শী ব্যক্তি। তো বন্ধুরা, যারা এই শেকড়ের কথা জানতে চাইছেন এবং যারা ভোলে বাবার কৃপা পেতে চাইছেন, তারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই কমেন্ট করে জানান। রাবণ সংহিতাতে যে তথ্য দেওয়া হয়েছে সেটি হলো কালো ধুতুরা গাছের মূল। ইয়েস বন্ধুরা, কালো ধুতুরা স্বয়ং কাল স্বরূপ, ভোলে বাবা স্বরূপ, শঙ্কর স্বরূপ। এই কালো ধুতুরা গাছের মূল যে নিয়মটি উল্লেখ আছে, সেই নিয়মে আপনি যদি ধারণ করতে পারেন তাহলে আপনার জীবনে মাতা লক্ষ্মীর কৃপা হতে বাধ্য। তো কালো ধুতুরা গাছের মূল আপনি কিভাবে ধারণ করবেন? যে কোনো সোমবার দিন, ইয়েস বন্ধুরা, যে কোনো সোমবার দিন কালো ধুতুরা গাছের মূল আপনি ধারণ করবেন। কিভাবে? তুলে আনবেন, তুলে এনে গঙ্গা জলে 2 থেকে 1 ঘন্টা ডুবিয়ে রাখবেন। 2 থেকে 1 ঘন্টা ডুবিয়ে রাখার পরে সেই কালো ধুতুরা গাছের মূল আপনি কি করবেন? ভগবান ভোলে বাবা বা শিব মন্দিরে নিয়ে যাবেন। শিব মন্দিরে নিয়ে গিয়ে শিবের পূজা দেবেন সোমবার দিন। ইয়েস বন্ধুরা, সোমবার দিন শিব মন্দিরে পূজা দিলেন, আপনার মনের ইচ্ছা জানাবেন, ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। শিব মন্দিরে চেষ্টা করবেন শিবলিঙ্গের সাথে বা শিব বাবার পায়ের কাছে ওই কালো ধুতুরা গাছের মূলটি আপনি 24 ঘন্টা স্পর্শ করিয়ে রাখুন। রাখার পরে আপনার মনের ইচ্ছা জানিয়ে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করুন, এবং সাথে সাথে আপনি বেল পাতা দিয়েও শিবের কাছে পূজা দিতে পারেন, পূজার প্রসাদী দিতে পারেন, সেটি আপনার ইচ্ছা। কিন্তু যেটি আপনাকে মেন করতে হবে সেটি হলো ধুতুরা গাছের মূলটি অবশ্যই শিবলিঙ্গে বা শিবের পায়ে 24 ঘন্টা স্পর্শ করিয়ে রাখতে হবে। স্পর্শ করিয়ে রাখার পরের দিন আপনি সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি ওই ধুতুরা গাছের মূলটি নিয়ে আসুন। নিয়ে এসে একটি লাল কাপড়ে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 7 বার জপ করতে করতে, যারা ছেলেরা তারা ডান হাতে ধারণ করুন, যারা মেয়েরা তারা বাঁ হাতে ধারণ করুন। বন্ধুরা, এই শেকড় ধারণ করে আপনি চাকরি বাকরি যা কিছু কাজ করবেন, দেখবেন চারিদিক থেকে আপনার জীবনে অপরচুনিটি আসবে। এই শেকড় ধারণ করলে বিশ্ব ব্রহ্মাণ্ডের অদৃশ্য শক্তি আপনাকে সাহায্য করতে শুরু করবে। বন্ধুরা, আপনি যে কাজটি করছিলেন সেই কাজেই দেখবেন আপনার অপরচুনিটি আসবে এবং সেই কাজেই আপনি কিন্তু সফলতা পেতে শুরু করবেন। এছাড়াও রাবণ সংহিতাতে আরও যে সমস্ত তথ্য আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আরও বেশ কিছু গাছের কথা উল্লেখ আছে, যেই
সেই গাছগুলো প্রয়োগ করে আপনি আবার আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু কিন্তু আনতে পারবেন। তো বন্ধুরা, কালো ধুতরা গাছের শেকড় শুধুমাত্র আপনার আর্থিক উন্নতি করতে সাহায্য করে তাই নয়, সাথে সাথে আপনার শারীরিক ইমপ্রুভমেন্ট, সাথে সাথে আপনার সমাজের মান সম্মান বৃদ্ধি, সুখ সমৃদ্ধি বৃদ্ধি সমস্ত কিছু করতে পারে। এই কালো ধুতরা গাছের মূলটি আপনি কতদিন রাখতে পারবেন? বন্ধুরা, এই কালো ধুতরা গাছের মূলটি আপনি 30 থেকে 45 দিন অর্থাৎ 1 মাস থেকে 1.5 মাস রাখতে পারবেন। 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে এটি কিন্তু কাজ করে দেবে বন্ধুরা। আর 1 থেকে 1.5 মাস হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু আবার ওই মূলটিকে চেঞ্জ করে আবার একই নিয়মে নূতন কালো ধুতরা গাছের মূল আপনি ধারণ করতে পারবেন। এছাড়াও আরেকটি গাছের কথা বলছি, সেই গাছটি হলো সহদেবী গাছ। যারা রোগ ব্যাধিতে প্রচণ্ড ভুগছেন, রোগ ব্যাধিতে যারা ভুগছেন তারা সহদেবী গাছের মূল এনে আপনারা ধারণ করলেও কিন্তু রোগ ব্যাধি থেকে আপনারা মুক্ত হতে পারবেন, শরীর সুস্থ থাকবে। ডাক্তারি ট্রিটমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাথে আপনারা এই সহদেবী গাছের মূল ধারণ করে দেখবেন এখান থেকেও আপনারা কিন্তু অনেকটাই উপকার পাবেন। 3 নম্বর হচ্ছে তুলসী গাছের মূল। রবি পুষ্যা নক্ষত্রে যে কোনো শুক্রবার দিন আপনি তুলসী গাছের মূল যদি তুলে এনে ধারণ করতে পারেন, তাহলে মাতা লক্ষ্মীর কৃপাতে কখনো আপনার সুখ সমৃদ্ধি ধন সম্পত্তির অভাব হবে না বন্ধুরা। মা লক্ষ্মীর কৃপা পাবেন, সাথে সাথে নারায়ণেরও কৃপা পাবেন এবং আপনার বাড়িতে সদা সর্বদা কিন্তু অর্থ আসতেই থাকবেন। যে কাজ করবেন সেখান থেকেই কিন্তু অর্থ আগমন হতে থাকবে। 4 নম্বর, যাদের শত্রু আছে, শত্রুকে আপনি চেনেন, অমাবস্যার রাতে 21টা কুল গাছের কাঁটা তুলে এনে শত্রুর বাড়ির আশেপাশে ফেলে দিন। শত্রু কিন্তু আপনার পেছনে আর লাগবে না, শত্রু কিন্তু আপনাকে দেখে ভয়ে কাঁপতে শুরু করবে। 5 নম্বর, 7খানা কুল গাছের কাঁটা একাদশী দ্বাদশী তিথিতে আপনি সংগ্রহ করে এনে হনুমান মন্দিরে পূজা দিয়ে সেই কাঁটা আপনার বাড়ির প্রধান দরজার সামনে বেঁধে দিলে আপনার বাড়ি পুরো বন্ধন হয়ে যায়। কোনো ভূত প্রেত টোনা টোটকা তান্ত্রিক কেউ আপনার ক্ষতি করতে পারবে না। 5 নম্বর, রামনবমীর দিন আপনি যদি রামকে কুল দিয়ে পূজা দেন, তাহলে কিন্তু রামের আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আকর্ষিত হতে থাকে। মঙ্গলবার দিন হনুমানজির যখন পূজা করবেন তখন যদি কুল আপনি দিয়ে পূজা দেন, তাহলে হনুমানজির আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ আকর্ষিত হতে থাকে। হনুমানজি আপনার উপরে প্রচণ্ড প্রসন্ন হয়ে থাকেন। যাদের বিবাহতে বাধা আছে, বিবাহ হচ্ছে না, তারা করবেন কি, 5টি কুল মঙ্গলবার দিন একটি লাল কাপড়ে বাঁধুন, বেঁধে আপনার যার বিবাহ হচ্ছে না মাথার ওপর থেকে এইভাবে 7 বার ঘুরিয়ে ওই কুল আপনি হনুমানজির কাছে অর্পণ করুন এবং হনুমানজির কাছে প্রার্থনা করুন। দেখবেন হনুমানজির আশীর্বাদে আপনার সমস্ত ধরনের বিবাহজনিত বাধা কেটে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম যে কোন উপায় করলে আপনার জীবনে সমস্ত দিক থেকে উন্নতি হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার। নমস্কার।